সো হ্যালো বন্ধুরা, তোমাদের পরীক্ষার এক্সাম কিভাবে কেমন হলো তার জন্য শুভ শুভ শুভকামনা থাকলো। আর তোমরা কিভাবে পরীক্ষার এক্সাম দিলে, চলো আমরা খুব সহজে চলো আমরা এমসিকিউ যে প্রশ্নগুলোর উত্তর ছিল, উত্তর হবে, সেগুলো আমরা দেখে নিই। আর তোমাদের ভালো এক্সাম হওয়ার জন্য খুব ভালো একটা তোমাদের করি। আর এই এক্সামটা খুব সোজা ছিল, প্রশ্নগুলো সোজা সোজা ছিল। আমার তো সবই কমন এসেছে আমি যেগুলো কমন দিয়েছিলাম সবই সাজেশন দিয়েছিলাম, সব তার থেকে সবই কমন এসেছে। আর চলো আমরা তাহলে উত্তরগুলো দেখে নিই। উত্তরগুলো দেখে নিই। সপ্ত গ্রহ এর নিম্নের কোন কমিশনের কথা বলা হয়েছে? মুদালিয়ার কমিশন। এই যে দুই নম্বর দাগে যে প্রশ্ন ছিল তার উত্তর হবে সি সি। আর 3 নম্বর দাগে যে প্রশ্ন ছিল 4, 5, 6 স্কুলগুলির মাধ্যমে মধ্যমা কাকে হলো ডি, অ্যান্সার হবে ডি। 4 নম্বর দাগে যে প্রশ্নটা ছিল তার উত্তর হবে রাশিমালা সংখ্যা। 5 নম্বর দাগে যে প্রশ্ন ছিল প্রচেষ্টা ও ভ্রান্তির শিক্ষণ কৌশল তথ্যের উপর নাম অপর নাম, উত্তর হবে বন্ড অফ থিওরি। জ্ঞানের জ্ঞানের 8 প্রকার শিখন শেষ পর্যায়ের নাম কি? উত্তর হবে সমস্যা সমাধান। এর প্রয়োজন অনুবর্তন হলো প্রাচীন অনুবর্তন হলো কি টাইপ? এস টাইপ না আর টাইপ? অ্যান্সার হবে এস টাইপ। পরিণমন হলো এক ধরনের কি স্বাভাবিক বিকাশ প্রক্রিয়া। ক্লাসিত বুদ্ধি কথাটির প্রবক্তা হলেন ক্যাটেল। ঠোঁট নানা পদ্ধতির লিপ মুভমেন্ট ব্যবহৃত হয় কুনিশে? মূক ও বধিরদের 11 নম্বর কোশ্চেনের অ্যান্সার হবে 1947। জাতীয় বয়স্ক শিক্ষা কর্মসূচি বা NAEP কার্যকরী হয় কত সালে? 1978 সালে। কম্পিউটার সহযোগী শিখন কি? ক্যাল শিখন হলো ক্যাল। কর্মের জন্য শিক্ষা হলো কি? অ্যান্সার হবে শিক্ষায় সক্রিয় অংশগ্রহণ করা। ভারতের সংবিধান কত নম্বর ধারায় তপশিলি জাতি ও উপজাতিদের শিক্ষার কথা বলা হয়েছে? কত নম্বর ধারায়? 46 নম্বর ধারায়। সঠিক আনসার 46 নম্বর ধারায়। শিক্ষা বিজ্ঞান প্রযুক্তির উদাহরণ হলো ইন্টারনেট, রেডিও, ওভারহেড প্রজেক্টর, সবকিছুই, তাই না? তাহলে মনে করি একটি অভ্যন্তরীণ উদ্যোগ হলো মেজাজ। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয় 15 সেপ্টেম্বর। বহু বহুমুখী বিদ্যালয়ের কথা কোন কমিশনের কথা কোন কমিশনে বলা হয়েছে? অ্যান্সার হবে মুদালিয়ার কমিশন। নিম্নলিখিত কোনটি কোঠারি কমিশনের সুপারিশ? অপারেশন ব্ল্যাকবোর্ড। কত সালে রামমূর্তি কমিটি গঠিত হয়? 1990 সালে। একটি প্রাক ও প্রাথমিক বিদ্যালয়ের নাম হলো মন্তেশ্বরী স্কুল। এটার আনসার হবে সি, সেন্ট্রাল অ্যাডভাইজরি বোর্ড অফ এডুকেশন। পিও এর সম্পূর্ণ কথাটির উত্তর হলো প্রোগ্রাম অফ অ্যাকশন। ওকে। সো কোটারি কমিশনের রিপোর্ট জমা পরে কোথায়? এডুকেশন অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট এর নামে। তাহলে আমরা এমসিকিউ গুলো করে নিলাম। আর এমসিকিউ যে নিম্নলিখিত প্রশ্নগুলো রয়েছে এগুলো আমার যে সাজেশন ছিল সেই সাজেশনটা পড়লে অবশ্যই সম্পূর্ণ কমন পেয়ে যাবে, ঠিক আছে? আমি বড় বড় সাজেশন দিয়েছি, বড় কোশ্চেন, ব্রড 4 নম্বর আর 5 নম্বর 8 নম্বর গুলো সাজেশন দিয়েছি। তবে এটা 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 সবই আছে, এটা সবই ওর মধ্যে থেকে আছে, ওটা পড়তে গেলে শিওর। রাশি বিজ্ঞানের এই দুটো নাই। ইউজিসি উন্নয়ন প্রাথমিক শিক্ষা, এটা ছিল মুদালের কমিশন। কম বেশি সবই ওর মধ্যে আছে। ওর মধ্যে আছে এটা, ওর মধ্যে আছে। তোমরা যদি এটা আছে, সবকিছু কম বেশি ওখানে আছে। এলএন এগুলো নাই। তোমরা সবই ওখান থেকে কমন পেয়ে যাবে। চলো আমরা যে সাজেশন কি করেছি, আমার যে সাজেশন চলো আমি তোমাদের ওই সাজেশন দেখিয়ে দিই। আমার যে ব্রড ব্রড এমসিকিউ এর যে সাজেশন, এমসিকিউ সাজেশন সবগুলো দেখে দিই। এই দেখতে পাচ্ছ তো, সর্বশিক্ষা কমিশন কি? সর্বশিক্ষা মিশন সফল করতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের গৃহীত দুটি
উল্লেখযোগ্য পদক্ষেপ আলোচনা করো। আমার আমার যেটা কোশ্চেন, এটা 90% না, এটাকে চেঞ্জ করে 100% করা দরকার, কারণ 100% কমান এসেছে। আমি যেগুলো 100% থেকে বেশিও কমান এসেছে, তার জন্য এটা 90% বদলে 100% করে দেওয়া দরকার, ঠিক আছে? তাহলে প্রথম যে অ্যান্সারটা রয়েছে সেটা আমি আগেই সার্চ করে দেখেছি, সেটা 30 নম্বর পেজে রয়েছে। চলো আমি 30 নম্বর পেজে স্ক্রল করে দেখি যাই, শেষের দিকে রয়েছে। 30 নম্বর পেজে দেখতে পাচ্ছ, 30 নম্বর পেজে সর্বশিক্ষা সর্বশিক্ষা অভিযানের যে কোনো চারটি, এটা না, এটা সর্বশিক্ষা সর্বশিক্ষা সর্বজনীন সর্ব, এটা না, সরি, এটা অ্যাকচুয়ালি সর্বশিক্ষা মিশন কি, সর্বশিক্ষা মিশন সফল করতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের গৃহীত দুটি পদক্ষেপ উল্লেখ করো। আমি যেটা প্রশ্ন দিয়েছি, তোমাদের টাইম ভেবে প্রশ্নটা অ্যান্সার করেছি, তোমাদের টাইম ভেবেই অ্যান্সার করেছি, যাতে তোমরা কম টাইমের মধ্যে এই কটা লিখে টপিক ওয়াইজ পয়েন্ট টু পয়েন্ট লিখে সম্পূর্ণ নাম্বার মানে পেতে পারো, সম্পূর্ণ নাম্বার মানে গ্র্যাব করতে পারো। তার জন্য আমি ছোট 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 করে সুন্দরভাবে টপিক ওয়াইজ করে দিয়েছি। কারণ কোন কোন এসে দেখতে পাচ্ছি অনেক বড় বড় অ্যান্সার দিচ্ছে, ওই অনেক বড় বড় অ্যান্সার কিন্তু তোমরা যথেষ্ট টাইম পাবে না বন্ধুরা। তার জন্য আমি ছোট ছোট করে অ্যান্সার করেছি, যাতে তোমরা সুন্দরভাবে অল্প টাইমের মধ্যে লেখা কমপ্লিট করতে পারো টপিক ওয়াইজ, এবং তোমরা সম্পূর্ণ নাম্বার পেয়ে যাও। তাহলে 3 নম্বর দাগের এক নম্বর যেটা প্রশ্নটা রয়েছে সেটা তো আমি কমন দিলাম। আর দ্বিতীয় নম্বর 28 পৃষ্ঠায় পৃষ্ঠায় রয়েছে। চলো 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 আমরা এই যে দৃষ্টিহীন শিশুদের, এই দেখো, দৃষ্টিহীন শিশুদের শিক্ষার উদ্দেশ্যগুলি কি কি, ঠিক আছে? দেখতে পেলে তো, দুটোই কমান দিয়ে দিয়েছি, কিন্তু দুটোই কমান দিয়ে দিয়েছি। এটা কমান, এটা এখান থেকে চলে এসেছে, এখান থেকে চলে এসেছে। খুব সুন্দর একটা প্রশ্ন ছিল, বারবার আসছিল এই সাজেশনে, এই সুন্দর একটা কমান তোমরা সাজেশন পেয়ে গেছো। তাহলে এই দুটো এখান থেকে চলে এলো। তাহলে 4 নম্বর 4 নম্বর দাগে যে প্রশ্ন হয়েছে, শিক্ষার্থী ও উদ্দেশ্য হলো একত্র বসবাস কি, এটা 32 নম্বর পেজে আছে। চলো আমরা দেখাচ্ছি। এগুলো আমি মোটামুটি 25-26টার মতো প্রশ্ন দিয়েছিলাম, তার মধ্যে সম্পূর্ণ কিন্তু 100% কিন্তু কমন পেয়ে গেছো, ঠিক আছে? 100% কমন পেয়ে গেছো। এই দেখো হুবহু মিলে গেছে। প্রশ্ন নম্বর 11 হুবহু মিলে গেছে। শিক্ষার একটি কমিশন হলো, একদম একটু সামান্য, এর মধ্যে কোনো ডিফারেন্স নেই, সম্পূর্ণ একদম দেখো সম্পূর্ণ মিলে গেছে, তাই না? সম্পূর্ণ মিলে গেছে। তাহলে এখান থেকে 4 নম্বর দাগের এটাও এটা আসেনি অবশ্য, এটা আসেনি, তবে এটাও খুবই সহজ ভাষা খুব সহজ একটা তোমরা ইজিলি এটাও করতে পারতে, কিন্তু আমরা 100% সব কমন পেয়ে গেছি, ঠিক আছে? তাহলে 5 নম্বর দাগের বুদ্ধির সংজ্ঞা কি, এটা বুদ্ধির সংজ্ঞা, এর মধ্যে 4 নম্বর পেজে রয়েছে। চলো আমরা দেখে নিই। এই যে বুদ্ধি 4 নম্বর বুদ্ধি 8 নম্বর পেজে রয়েছে। বুদ্ধির সংজ্ঞা কাকে বলে? একদম হুবহু মিলে গেছে, তাই না? একদম হুবহু, একটু ডিফারেন্স নেই। আর 4 নম্বর প্রশ্ন একটু ডিফারেন্স নেই, দেখো সম্পূর্ণ হুবহু মিলে গেছে। বুদ্ধির সংজ্ঞা দাও। সাধারণ মানসিক ক্ষমতা ও বিশেষ মানসিক ক্ষমতার মধ্যে পার্থক্য কি কি? দেখো একদম হুবহু মিলে গেছে। 100% না, 120% তুমি কমান পেয়ে গেছো। দেখো 120% কমান পেয়ে গেছো। অনুবর্তন অনুবর্তন কাকে বলে? প্রাচীন অনুবর্তনের পরীক্ষা ইতি আলোচনা করো। এটা অবশ্য হুবহু কমান আসেনি, তবে তোমরা আমার কোশ্চেনের মধ্যে থেকে তুমি এই প্রশ্নটা কিন্তু অ্যান্সার দিতে পারতে। এখানে আমরা খুব একটা ভালো একটা দিয়েছি। এখানে এটাও আমরা দিয়েছি প্রাচীন অনুবর্তন ও আধুনিক অনুবর্তন, এর মধ্যে পার্থক্য কি, আমরা এটাই দিয়েছিলাম। কিন্তু ওখান থেকে উত্তরটা করতে পারতে, যেহেতু আমরা 100% কমান পেয়ে গেছি, তার জন্য আমরা আর অন্য কিছু ভাববো না। তাহলে দেখো এখানে এখানে যে কোনো দুটি প্রশ্ন এই প্রাচীন অনুবর্তনের যেটা কথা দিয়েছি, তো তোমাদের দেখে প্রাচীন অনুবর্তন, এই যে প্রাচীন অনুবর্তন প্রাচীন অনুবর্তন, এখানে দেখো যে শিক্ষার অনুবর্তনের ভূমিকা, সক্রিয় অনুবর্তন, এখানে তোমাদের দুটো পার্থক্য রয়েছে। প্রাচীন অনুবর্তন আর প্রাচীন অনুবর্তন আর সক্রিয় অনুবর্তনের মধ্যে পার্থক্য লেখো। এটা থেকে বন্ধুরা কিন্তু এটা থেকে তোমরা কিন্তু বানিয়ে এই জিনিসটা কিন্তু সুন্দরভাবে লিখতে পারতে। প্রাচীন অনুবর্তন কাকে বলে, ঠিক আছে? প্রাচীন অনুবর্তন এখান থেকে কিন্তু এই যে দেখো এই প্রাচীন অনুবর্তনেরই মূল ধারা, এই প্রশ্নটা থেকে উদ্দীপক, এখান থেকে তুমি এই যে পরীক্ষাটায় মোটামুটি একটু করতে পারতে। তাহলে এখান থেকে তুমি সুন্দরভাবে ওই প্রাচীন অনুবর্তনের যেটা সেটা তোমরা সুন্দরভাবে লিখতে পারতে। তাহলে এটাও কমপ্লিট হয়ে গেল, এটাও কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে? এটা তো দরকার নেই, যেগুলো দুটো করা দরকার। তাহলে তারপর 6 নম্বর দাগ, চলো আমরা 6 নম্বর দাগের এটা 6 নম্বর দাগের 26 নম্বর পৃষ্ঠায়, চলো আমরা 26 নম্বর পৃষ্ঠায়। কি পড়ছো?
26 নম্বর পৃষ্ঠায় চলো, 26 নম্বর পৃষ্ঠায় যে এই কোশ্চেন আছে দেখো, একদম হুবহু মিলে গেছে, একটু ডিফারেন্স নেই, একটু ডিফারেন্স নেই, হুবহু মিলে গেছে। 1947 সালে জাতীয় শিক্ষা নীতি, শিক্ষার মূল নীতি, মূল পরিবেশগুলি আলোচনা করো, দেখো হুবহু মিলে গেছে, তাই না? একদম হুবহু মিলে গেছে। তাহলে এ দেখো সুন্দরভাবে অ্যান্সার দেওয়া হয়েছে, যাতে তুমি একদম 100-তে 100 পেয়ে যাও। একদম সুন্দরভাবে এখান থেকে হালকা নিয়ে সুন্দরভাবে অ্যান্সারটা, উত্তরটা দেওয়া হয়েছে, যাতে তোমরা 100-তে 100 পেয়ে যাও, সুন্দরভাবে না উত্তরটা পেয়ে যাও। তাহলে এই যে শিক্ষা কমিশনের কোঠারির সেটা 16-22 নম্বর পৃষ্ঠায় রয়েছে। চলো আমরা 22 নম্বর পৃষ্ঠায় দেখি। এদের প্রাথমিক শিক্ষা সংক্রান্ত কমিশনের সুপারিশগুলি আলোচনা করো। কোঠারি কমিশনের সুপারিশ অনুসারে প্রাথমিক শিক্ষার কার্যক্রম বিষয়ে আলোচনা করো। প্রাথমিক শিক্ষার সুপারিশগুলো দেখো একদম হুবহু মিলে গেছে, তাই না? হুবহু মিলে গেছে। দেখো সংক্রান্ত কমিশনের সুপারিশগুলো আলোচনা করো, সুপারিশগুলি আলোচনা করো, তাই না? একদম 100-তে 100 পেয়ে যেতে। দেখো খুব সুন্দরভাবে অ্যান্সারটা করে দিয়েছেন, খুব সুন্দরভাবে বড় একটা অ্যান্সার করে দিয়েছি, যতটা তোমার দরকার একদম সুন্দরভাবে এইখান থেকে এখানে, এখান থেকে এখান দিয়ে এই এখান অব্দি লিখলে তুমি 100-তে 100 পেয়ে যাবে। একদম 8-এ 8 দেবে, তোমাদের 8-এ 8 দেবে, একটু কমা দেবে না। তাহলে তোমাদের তাহলে বন্ধুরা, তোমাদের এই 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 যে এক্সামে ফুল নাম্বার, তোমরা আশা করি ফুল নাম্বার পেয়ে গেছো। আমার সাজেশন যদি করে থাকো তাহলে অবশ্যই তোমরা ফুল নাম্বার পেয়ে গেছো। আর তার জন্য তোমাদের খুব ভালো একটা থাকলো, তোমরা ভালো নাম্বার তুলো। তোমরাই আমাদের ভবিষ্যৎ, আমাদের দেশের ভবিষ্যৎ। আর এই ভিডিওতে দেখার জন্য ধন্যবাদ।